সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। তো আজকে আবারও যাচ্ছি মঞ্জিষ্ঠাদের বাড়ি। তো সাইকেল নিয়ে বেরিয়েছি, কারণ ও আমাদের এখানে যে বাড়িটা ওদের ছিল, তো সেই বাড়িতে ওরা চলে এসছে। মানে কি, একটু এসছে, ওর দাদু ঠাকুমা এখানেই থাকে, আর ওরা কেউই থাকে না এখানে। আমি তো ওদের বাড়ি চলে এসেছি, আর ও আমার উপরে আজকে একটা লুক ক্রিয়েট করবে, সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। তো তার জন্য কিছু রিলস বানানোর জন্য কিছু শ্যুট করে নিলাম বিফোর। তো তারপরে ও আমার হেয়ার করতে বসে গেছে, আর বান্ধবীদের গল্প বোঝই। তো তারপরে সুন্দর করে আমাকে শাড়ি পরিয়েছে, দুটো শাড়ি মিলে এই শাড়িটা পরানো হয়েছে। অনেকটা গুপি ড্রেসের মতো লাগছে, আবার লেহেঙ্গা স্টাইলে পরিয়েছে, লেহেঙ্গা স্টাইলে লাগছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আমার একটা শাড়িটা পরানোটাই ভালো লেগেছে। তো তারপরে খেতে বসে গিয়েছি। এখানে ওর বোন ছিল, তারপরে ও ছিল, আমি ছিলাম। তো সবাই মিলে একটু মানে হাসি মজা করছিলাম। তো তারপরে এসে মেকআপটা আমার কমপ্লিট হলো। আর প্রথমবার আমি লেন্স পরেছিলাম, অতটাও বোঝা যাচ্ছে না, বাট চোখটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আজকে পুরোটাই হবে কলকার উপরে কাজ। মেকআপটা কমপ্লিট করে ও এদিকে কলকা পরাতে শুরু করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ যে তিলক কাটা হয়েছে, গাল কলকা হচ্ছে, এবং গলাতেও কলকা হবে। মানে হাড়ের বদলে ও আমাকে কলকা পরিয়ে দিচ্ছে আজকে। আর ওর কলকার হাতের কাজ কিন্তু খুবই ভালো, তোমরা চাইলেই ওকে বুক করতে পারো। মেকআপও খুব সুন্দর করায়, এবং কলকা তো কোনো মানে আর কি বলবো, কোনো তুলনাই হয় না। আমার খুব পছন্দ হয় ওর কলকা। আর ও কলকা ক্লাসও করায়। যারা যারা কলকা ক্লাস করতে চাইছো, ওর কাছে অবশ্যই কলকা ক্লাসে জয়েন হতে পারো। তোমরা চাইলে আমি ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারবো। তো তারপরে আমার ফুল লুক হয়ে গেছিলো, তোমরাই দেখে বলো যে আমাকে কতটা সুন্দর লাগছিল। আমার তো নিজের খুবই পছন্দ হয়েছিল। যে আমি করেছি হাতের কলকাটা পরে করেছি, মানে তাড়াহুড়ো করে। আমাদের গয়নাগাটি নেই, তাই জন্য আজকে আমরা কলকা দিয়ে কাজ ছেড়ে দিয়েছি। আগে অনেক ছবি ভিডিও করার পর এখন নিচে চলে এসেছি, আর এখন রিলসের যে আফটার শ্যুটগুলো আছে সেগুলো করবো। আর তার আগে বান্ধবী আমাকে সিঁদুর পরিয়ে দিল। না না, মোটেও সিঁদুর না, এটা আবির। তো তারপরে আর লাল কপালে পরলেই মেয়েদের মুখটা একটু আলাদাই হয়েছে। আমার বান্ধবী আমাকে বিয়ে করলো, টাকা আরো ভাব ছেলে ছেলেই লাগবে। নেলস নেই। তো আমাদের ভিডিও ফটো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন বসেছে ও হেয়ারটা খুলতে। তো তারপরে মেকআপটা রিমুভ হবে। তো এখানে ঠাকমা আমাদের চিড়ে আর চা ভাজা দিয়েছিল, তো এইদিকেও শাড়িটা ভাজ করছিল। আর মেকআপটা রিমুভ করতে আমার সত্যি ইচ্ছা করছিল। মেকআপ রিমুভ করিনি, আমি এইভাবেই যাবো, শুধু আবিরটা হালকা তুলে দিয়েছি। কারণ আমার কষ্ট হচ্ছে, যে করেছে তার বেশি কষ্ট হচ্ছে তুলতে। আমি বাড়ি গিয়ে ঠিক আছে তুলে নেবো, অসুবিধা নেই। মা বাবাকে দেখাতে হবে না। তো গাইজ, আমি তো বাড়ি চলে এসেছি, বাট বৃষ্টির মধ্যে একটু ভিজে গেছি। মানে হঠাৎ বৃষ্টি চলে এসেছিলো। এদিকে আমি মানে শাড়িটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে বসলাম। ঠাকমা মানে আমার বান্ধবী, মানে মঞ্জিষ্ঠার যে ঠাকমা, উনি চা করে দিল আর জিরে ভাজা দিল। ওটা খেতে খেতে হঠাৎ বৃষ্টি চলে আসলো, বুঝতেও পারলাম না। ঠিক আছে, তো বৃষ্টির মধ্যে বৃষ্টিটা একটু কমায় আমি বেরিয়েছিলাম, বাট রাস্তায় খুব জোরে বৃষ্টি আবার চলে এসেছিলো। তো হালকা ফুলকা টামা একটু ভিজে গেছিলো, মাথা ব্যথা ভিজেনি। তো মেকআপটা এখন রিমুভ করবো। এখানে একটু জল পড়েছিল জন্য এটা উঠে গেছে, তাছাড়া সব কিছু সুন্দর ছিল। আর আমাকে কেমন লেগেছে মানে লাগছিল এখন, তো একটু ইয়ে হয়ে গেছে, বাট আগে কেমন লাগছিলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আর ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা।